আমি নিজে মানি অন্ততপক্ষে আমি এইটুকু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার সে শান্তিতে মনে হয় যেন এই দেশের প্রেসিডেন্টও নাই। আমরা আজকে এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 10 নং গারুর ইউনিয়নের সাহেবপুর একটি গ্রামে। আর আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটি সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। ইচ্ছে থাকলে যে উপায় হয়, যে কোনো পরিস্থিতি বা যে কোনো অবস্থানে থেকেও যে অর্থ উপার্জন করা যায় বা ব্যবসা বাণিজ্য করা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকে এই হাওলাদার বাড়িতে আপনাদের দেখাবো। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির মধ্যে বসেই এক ব্যক্তি দোকানদারি করছে তা প্রায় 20 বছর এবং সম্পূর্ণ তার বসত ঘরের মধ্যে। এটি কিন্তু একটি পল্লী গ্রাম, একেবারে নির্ভীত পল্লী যাকে বলে, সেই গ্রামের মধ্যে। সেখানে বসে প্রায় 20 বছর যাবৎ দোকানদারি করছে। আমার সাথে আসুন, দেখুন যে ঘরের মধ্যে বসে তিনি ব্যবসা করছেন। এটা 20 বছর, যেটা বাংলাদেশে এরকম আর আছে কিনা আমার জানা নেই। এই হচ্ছে তাদের বসত ঘর, আর এই ঘরের মধ্যেই তাদের দোকান। আমার সাথে আসুন, একটু দেখুন যে এখানে তারা 20 বছর যাবৎ ব্যবসা করছে। এই সাজানো গোছানো একটি দোকান, আর এখানে এসেই গ্রামের মানুষ ক্রেতারা তার পণ্য ক্রয় করে নিয়ে যায়। বিশেষ করে মুদি মনোহারি যে মালামাল, সে মালামাল এখানে রয়েছে। আজকে এই দোকানের ইতিহাস জানবো, এই দোকানের যিনি প্রতিষ্ঠাতা তার সাথে কথা বলবো, তার ছেলের সাথে কথা বলবো। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বাংলাদেশের একটা দৃষ্টান্ত। একটা মানুষ, তার মানে সুখী পরিবার বলা চলে, তার রয়েছে কিন্তু ছোট্ট একটি গরুর ফার্ম, যেখানে তাদের 4টি গরু রয়েছে এবং এখানে কিন্তু গরুর ফার্ম করার যে একটি পরিবেশ, সে পরিবেশ রয়েছে। আরো অনেক কিছু রয়েছে, দেখতে থাকুন। বাড়ির পিছনেই রয়েছে ছোট্ট একটি পুকুর। এই পুকুরে তাদের মাছ রয়েছে বিভিন্ন প্রকারের, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এই মাছ থেকেই কিন্তু তাদের পরিবারের মাছের চাহিদা মেটে। পাশাপাশি তারা কিন্তু বিক্রিও করে। শুধু মাছ নয়, আরো কিছু আছে। আমার সাথে আসুন, একটু দেখুন যে তাদের এই বাড়িটা একটি আদর্শ বাড়ি যাকে বলে, সেই বাড়ি বলা চলে। তাদের রয়েছে ছাগলের খামার। এই যে দেখুন, এই একটি বকরি ছাগল, তার বাচ্চা হয়েছে। শুধু একটি না, আসুন আমার সাথে আসুন, একটু দেখুন। এই পাশে আছে, এখানে দুটি ছাগল রয়েছে এবং দুটি ছাগলের 3টি বাচ্চা হয়েছে। শুধু এই 2টি বা 3টি না, আরো আছে ছাগল। তারা ছাগল পালন করে থাকেন। এটা বাড়ির উঠানেই সবকিছু। এই যে এইটার মধ্যেও কিন্তু তারা ছাগল পালন করে। এই পাশ থেকে দেখা যাবে, একটু দেখুন, এখানেও তাদের ছাগল রয়েছে 4টি ছাগল রয়েছে। এছাড়া আরো আছে, আরো এই পাশে আছে। এই যে রয়েছে 2টি ছাগল, আর ওই পাশে একটু দেখাও, ওই পাশে রয়েছে আরো 4টি ছাগল। এই ছাগল নয় শুধু, তা এছাড়া তাদের কৃষি প্রকল্প রয়েছে, হাঁস মুরগি রয়েছে। মানে সবকিছু মিলিয়ে একটি আদর্শ বাড়ি বা আদর্শ পরিবারই বলা চলে। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। গরু দেখলেন, ছাগল দেখলেন, বাড়ির মধ্যে মুদি দোকান, তাও দেখলেন। এবার একটু ভিন্ন কিছু দেখুন, যেটা আমাদের বরিশালের এই অঞ্চলে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকেরা করে, কিন্তু সেটাতেও তারা সফল। তারা একটি পানের বরজ করে ফেলেছে, যেখানে পান চাষ করছে। আসুন আমার সাথে আসুন, দেখুন। এই হচ্ছে তাদের পানের বরজ। আসলে এই পান চাষটা কিন্তু আমাদের বিশেষ করে বরিশালে বা বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের 12ই সম্প্রদায়ের যারা, তারা করে থাকে। কিন্তু এই বাড়িতে এসে আমার সম্পূর্ণ চিন্তা চেতনা ধারণা পাল্টে গিয়েছে যে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। এবং গ্রামে যদি আপনার ছোট্ট একটি বাড়ি থাকে, ছোট্ট একটু ফসলি জমি থাকে, সেখানে অনেক কিছু করা সম্ভব। সেটা করে দেখিয়েছে এই বাড়ির এই 2 ভাই এবং তার বাবা এবং তার মা। তারা মিলেমিশে তাদের পরিবারটিকে এমন সুন্দর করে সাজিয়েছে, যা একটি আসলে ছোট্ট সুন্দর সুখী সমৃদ্ধ পরিবার বলা চলে। যেখানে ঢুকে আমার একেবারে প্রশান্তি লাগতেছে যে আসলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব। বাড়িতে বসে বসে অন্যের সমালোচনা করছেন, কি করবেন সেই হতাশায় ভুগছেন, আর ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন, কিন্তু কাজ করছেন না। যদি কাজ করেন তাহলে কিন্তু এরকম সফলতা সম্ভাবনা আপনার মধ্য থেকেও বেরিয়ে আসতে পারে। এ তো গেল পানের বরজ। এবারে অন্য পর্বে চলুন। এবার দেখুন তাদের কৃষি প্রকল্প। এই যে প্রকল্পটি দেখছেন, এটি তাদের। এখানে তারা বিভিন্ন রকমের শাকসবজির চাষ করেছে। এগুলো হচ্ছে বরবটি বা লাফা গাছ, যেখানে ইতিমধ্যে অনেক কিছু তারা মানে এই মৌসুমের যে সবজিগুলো, সেগুলো তারা সংগ্রহ করেছে। মানে এখান থেকে তাদের পরিবারের চাহিদা তো মেটাচ্ছেই, পাশাপাশি তারা বাজারেও বিক্রি করছে। এখানে কুমড়া গাছ লাগিয়েছে।
এবং বরবটি গাছ আছে, সিম গাছ আছে, মানে বিভিন্ন রকমের মৌসুমী যে আপনার সবজিগুলো সেগুলো কিন্তু তারা এখানে চাষ করেছে এবং সেখান থেকে তারা ভালো একটি ফলন পেয়েছে। সত্যি আসলে এই পরিবারটা বা এই বাড়িটা আমার খুবই ভালো লাগছে। এই দোকানের বয়স প্রায় 19 থেকে 20 বছর, যেটা আমার বয়সের থেকে আর কি বেশি। আর আমার ফ্যামিলিতে আমার ভাই, আমি আর আমার মা বাবা। এই দোকানে আর কি সবাই মোটামুটি খেয়ে অল্প অল্প করে বয়, যে কালে টাইম পায় আর কি, এরকমই আর কি চলে। আমি যে কালে কলেজ টলে যাই, ছোট ভাই বয় বা আব্বু বয়। আমি যে ইন্টার সেকেন্ড ইয়ার দেখি যাই, আর ছোট ভাই যে বাকি ফাজিল মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়াশোনা করে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাইলে তো আস্তে আস্তে আর কি বড়োর দিকেই তো যাওয়া লাগে নাকি। ইনশাল্লাহ আল্লাহ দিলে এর থেকে বড় কিছু হইবে ইনশাল্লাহ। আমার ভবিষ্যৎ বলে কোনো আমার চাকরির দিকে কোনো নাই, কিন্তু আমার এই ব্যবসার দিকেই মূলত পড়াশোনা ওরকমের কিছুই নাই, কিন্তু আর কি পড়াশোনার দিকে ওইরকম কিছু না, আর কি ব্যবসার দিকেই বেশি মনোযোগ। অনেক বছর ধরে দোকান দেয়। এই দোকানে গুনি সবাই, এই গ্রাম সহ সবাই লোকজন আইসে সব মালামাল নেয়। দোকানটা থাকে আপনাদের কেমন উপকার হয়েছে? অনেক উপকার হয়েছে। এই যে 1400 টাকার মাল বাকি খেয়েছি, আমি টাকা পাঠাইছে, আন দিয়ে যাবো, আবার লাগলে কিছু যা চামু তাই দিবে। দর্শক, আমরা এখন কথা বলবো এতক্ষণ যার কর্মযজ্ঞ দেখলেন সেই নুরুজ্জামান হাওলাদারের সাথে। মূলত নুরুজ্জামান ভাই, আসলে আপনার এই যে বাড়ির মধ্যে দোকান, এইটা তো আমি বাংলাদেশে আর দেখিনি। আছে বাড়ির সামনে দোকান, কিন্তু একেবারে বাড়ির মধ্যে উঠোনে পাশে ঘরের মধ্যে দোকান, এই আইডিয়াটা কিভাবে আসলো এবং কবে থেকে এটা শুরু করলেন? এটা বিশেষ করে আমাদের বাড়ি ওই পাশে আমরা যেটা জমি ক্রয় করে আমি এখানে আসছি। আসার পরে আমি ছোটোবেলা থেকেই মানে একটা ব্যবসা বাণিজ্যের উদ্যোগ মানে এখান ও বাড়ি থাকি মানে আমি করছি। তো এখানে আসার পরে এই আপনার দোকান, মেশিনের ভিতর ধান বানা মেশিন, ট্রাক্টর মেশিন, মারাই মেশিন, তার পাম্পও এক সময় ছিল, পানির পাম্প, সেটা এখন নাই। আর এই কৃষি এই রূপে আমি একটু জোর দিতাম খুব বেশি, লেখাপড়ার চেয়েও বেশি। তারপরে গরু ছাগল, আমি বিশেষ করিয়া এই বিভিন্ন কৃষি এবং গরু ছাগল মেশিনারি গ্রামে যেগুলো মানে উন্নয়নের গতি যেগুলো বাড়ায়, ওই কাজগুলোর দিকে আমার সবসময় মানে একটু ঝুঁকি বেশি থাকতো, খেয়াল বেশি থাকতো, এবং এগুলো পরিচালনার ক্ষেত্রেও আমি মানে খুব একটা উদ্যোগী থাকতাম। তো এখানে শুধু আমি একাই না, আমার সাথে আরও যখন যার প্রয়োজন যেই সাইডে তখনই তারে মানে সেই ধরনের লোক আমি দিয়ে কাজ করাই, নিজে করি, কাজ করাই। তাতে নিজেও ভালো লাভবান হচ্ছি। আর এখান থেকে আমি যেটা উপার্জন করছি আমার সংসার চালাইও আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে। তাতেও মানে আমি এই ভবিষ্যতের জন্য জমি জমা ক্রয় এগুলোর দিকেও মানে আমি খুব একটা মনোযোগ দিয়েই করছি বা করতেছি। আপনার এই মানে দোকান থেকে প্লাস এই যে মেশিনারি আছে আপনার, এই কৃষি, তারপর মাছ, গরু, ছাগল, এই সব মিলিয়ে মানে আপনার প্রতি মাসে কি রকম ইনকাম আসে? এটা তো নির্দিষ্ট কোনো মানে একুরেট হিসাব রাখা সম্ভব না, আনুমানিক একটা। তবে আনুমানিক যেটা, তাতে হয়তো আমার যেটা ধারণা যে 35-40 হাজার টাকা তো আমার মাসে ইনকাম আছেই। আর সংসারের যে শাকসবজি এগুলো তো কেনা লাগে না, এগুলো তো আমি আরো বিক্রি করি, কেনা তো লাগেই না, বরঞ্চ যদি নিজে খাওয়ার পরে থাকে তাও আমি বাজারে বিক্রি করি। আচ্ছা, আপনার এই যে কিছু লোক আছে মনে করেন যারা গ্রামে বাস করে, আপনি তো এটা একটা গ্রাম না? হ্যাঁ, গ্রাম। গ্রামের মধ্যে বসে আপনি এই সমস্ত কার্যক্রম করতেছেন, অনেকে আছে কি করবে চিন্তা ভাবনা, হতাশায় ভোগে, আসলে তাদের কি করা উচিত? তাদের এইভাবে মানে অল্প জমি থাকলেও যাতে জমিটা আবাদ না থাকে, যখন যেই কৃষি দেওয়ার উপযোগী সময় তখন ওই কৃষি দিলেই মানে পর্যাপ্ত পরিমাণে সে মানে কৃষি পায়, এবং পাওয়ার আমার দ্বারা আমি বুঝি তাতে ভালো লাভবান হইতে পারে। তাতে মনে করেন আমি এবছর বলতে পিছনে একটু আমি ব্যাগে বলি, এবছর এই নতুন বেরি হওয়ায় আমি কিছু লাউ গাছ লাগাইছিলাম। তবে লাউগুলো দেখলে মানে আপনারা অবাক হতেন যে মানে আশ্বিন মাসের দিনে, শ্রাবণ মাসের দিকে আমি লাগাইছি। হয়তো জায়গাটা আপনারা দেখাইতে পারি না বা যাইনো নাই ওই সাইডে। তাই ওখান থেকে আমি একটা হিসাব করছি যে 40,000 টাকার উপরে আমি লাউ বিক্রি করছি।
মানে এক সিজনে শুধু এক সিজনে শুধু আশ্বিন কার্তিক মাসে। ওইখানে আপনার ইনভেস্ট ছিল কত? ইনভেস্ট কত, তাতেও কত আমার ৫-৭ হাজার টাকা হয়তো খরচ গেছে। সেখান থেকে ৪০,০০০ টাকা আসছে শুধু ৪০,০০০ লাউ বিক্রি করে। এক একটা লাউ ধরেন ১২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা এরকমের, ১৩০, ২০, ৫০ টাকাও বেশি। হ্যাঁ, সর্বোচ্চ তাহলে তাতে ৪০-৫০ হাজার টাকা তো বেশি কতগুলো লাগেও না। আচ্ছা, আপনার এই যে একটা ভিন্ন আয়োজন, আপনার বাড়ির মধ্যে দোকান, এই কৃষিকাজ, গরু ছাগল, এই বিষয়গুলো কি কখনো কোনো মিডিয়ায় আসছে বা আপনার কি কোনো উপজেলা থেকে কোনো সাহায্য সহযোগিতা? না, এ ধরনের আমি কোনো মানে সাহায্য সহযোগিতাও পাইও না, আর আমি চাইও নাই। আচ্ছা, আর কোনো মিডিয়াও এখন পর্যন্ত মানে আমাকে ধরনের মানে উৎসাহিত করে আইয়া মানে এগুলা করে দেখায় না। আচ্ছা, আপনার বয়স কি রকম হবে? আমার বয়স এখন ধরেন 45-44-45 এই ধরনের। আপনার ছেলে মেয়ে কি কি? আমার 2 ছেলে মাত্র। মানে সব মিলেই এখন আপনার কি অবস্থা, মানে আপনি কি সুখী না নিজের? কি আমি নিজে মানে অন্তত পক্ষে আমি এইটুকু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার সে শান্তিতে মনে হয় যে এই দেশের প্রেসিডেন্টও নাই। আলহামদুলিল্লাহ। শুনলেন যে একটা মানুষ যদি পরিশ্রম করে, পরিশ্রমে একটা কথা আছে না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতা দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। তো পাপ মুক্ত মানুষ যাকে বলে, মানে আপনি যদি আপনার জীবনে হালাল রুজিটা নিশ্চিত করতে পারেন যে আপনি হারাম গ্রহণ করছেন না, হালাল খাচ্ছেন, তাহলে দেখবেন আপনার জীবনের 80% পাপ কিন্তু অটোমেটিকলি বাদ হয়ে যাবে। কারণ আমরা আমাদের জীবিকা অর্জন করতে গিয়ে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে যাই এবং সেখান থেকেই কিন্তু আমাদের মধ্যে হারাম ঢোকে। কি কথা ঠিক? এই হালাল উপার্জনের জন্য একেবারে গ্রামে বসে আপনারা দেখলে অবাক হবেন যে এইখানে বসে সে একটি মুদির দোকান চালাচ্ছে, অথচ 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা অগ্রিম দিয়ে, অ্যাডভান্স দিয়ে সদরে, বাকেরগঞ্জ সদরে বা পৌরসভার মধ্যে একটা দোকান দিয়ে সে বেচা কিনা করতে পারতেছে না। কারণ হচ্ছে এই মানসিকতা এবং তার সুন্দর চিন্তা ভাবনার অভাব এবং মহান আল্লাহর উপরে তার ভরসা নেই। আল্লাহ যাকে রিজিক দিবে তাকে মাটির মধ্যে বসেও দিবে। তারই একটা দৃষ্টান্ত কিন্তু এই ভাই, তার এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, সেখানে বসে তিনি বিক্রি করতেছেন। আমি অবাক হয়ে গেছি। তো আপনাদের সবাইকে বলি যে জীবনে যদি কিছু করতে চান, আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখানে বসে চেষ্টা করুন। কারণ আল্লাহর উপর ভরসা রাখলে আপনার সেই স্থান থেকেও আপনার রুজি এবং রোজগার হতে পারে। আর জীবনে যদি আপনি সৎভাবে উপার্জন করতে চান তাহলে তার এই বাড়িতে আসবেন। আপনি একটু আপনার গ্রামের ঠিকানাটা বলেন। এটা হলো 10 নং গারু ইউনিয়ন, সাহেবপুর গ্রাম। কোন বাড়ি? হাওলাদার বাড়ি। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান হাওলাদার। এখানে আসলে আপনারা দেখতে পারবেন মোহাম্মদ আব্দুল্লাহ হাওলাদার। যে আসলে মানুষ সফল হতে হলে অনেকে বলে থাকেন যে বিভিন্ন প্রতিবন্ধকতা, আমাদের সমস্যা। আমি তো গ্রামে থাকি, আমি কি করব, আমার তো শহরে অনেক টাকা পয়সা নাই, আমার তো এই কৃষি জমি আছে, আমি কৃষিকাজ জানি না। এগুলো অজুহাত। এই অজুহাত থেকে বাঁচতে হলে আপনারা তার বাড়িতে আসবেন, দেখবেন যে আসলে একটা মানুষ সফল হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে তারা কি একটা সুখী সংসার গড়ে তুলেছে। আমি আসলে নিজের দিক থেকে নিজেকে এখন অকর্মা মনে হচ্ছে যে আমার যদি গ্রামে এরকম একটি পরিবেশে থাকার মতো অবস্থান থাকতো তাহলে আমি করতাম। আপনারা কি করবেন সেটা জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাকে সুস্থ রাখুক, সবল রাখুক। আবারও এরকম কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আমি এস এম পলাশ। আল্লাহ হাফেজ।